সূরা আলা মক্কি সূরা 19 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, অতি মহান তোমার রবের নামের পবিত্রতা বর্ণনা করো। ইসমা শব্দকে যদি অতিরিক্ত ধরা না হয়, তোমার রব যিনি অতি মহান, আল আলা, তার নামের পবিত্রতা বর্ণনা করো। এখানে উনি তাফসীর করছেন ইসমটা এখানে অতিরিক্ত, তাইলে সাব্বি ইসমা রব্বিকাল আলা মানে তোমার রব যিনি অতি মহান তার পবিত্রতা বর্ণনা করো। এসমটা এখানে অতিরিক্ত বলছেন। তা আসলে এসমকে অতিরিক্ত ধরা লাগে না, কারণ রবের নামের পবিত্রতা এটা একটা ব্যাপার। যেমন মনে করো এই যে আমাদের এখানে এসেঞ্জাখানাটা আছে, এখানে অনেক সময় ভালো করে সাফাই না হওয়ার কারণে এত বেশি দুর্গন্ধ হয়। তুমি যে সিঁড়ি দিয়ে আসতে যাইতে তাসবিহ পড়বা, এটা মুশকিল। কথা বুঝছো নি? যেখানে দুর্গন্ধ থাকে সেখানে আল্লাহর নাম নেওয়া সেটাও নিষেধ, কঠিন ভাবে নিষেধ এটা। তাহলে এখানে আল্লাহ তাআলার নামের পবিত্রতা, এটা পবিত্রতা রক্ষা করা হইল। যেমন এখানে দেখো টিকার মধ্যে ধরছে। আচ্ছা একটু এবারও টাইরা দেখানো, সাব্বিহিসমা রাব্বিক নাজ্জিহ রব্বাকা। তাহলে উনি এখানে এসমটাকে অতিরিক্ত ধরলেন, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। আম্মা লা ইয়ালিকু বিহি, তার শানের উপযুক্ত যা নয় তা থেকে। মা লা ইয়ালিকু বিহি, তার শানের উপযুক্ত যা না তা থেকে তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। লফজু ইসমিন জায়েদাতুন, এসএম শব্দটা এখানে অতিরিক্ত। 4 নম্বর আসে দেখো, লফজু ইসমিন জায়েদুন লাইসা বিমুতাআয়্যিন, উনি যেটা বলছে এটা মুতায়্যিন না, সুনির্ধারিত না যে এটাই। বাল কামা তুনাজ্জাহু যাতু ইউনাজ্জাহুল ইসমু, জাতের যেরকম কিনা তানজিহ হতে পারে, আল্লাহ তাআলার ইসমের নামেরও কি হতে পারে, তানজিহ হতে পারে। আন আই ইউসাম্মা বিহি গায়রুহু, কোন জিনিস থেকে? যে আল্লাহ তাআলার নামে অন্য কাউকে ডাকা হবে, এটা থেকে পবিত্রতা ঘোষণা করতে হবে, তানজিহ করতে হবে। আমি জুমলাতে তানজিহিল ইসমে, তানজিহুল ইসমের আরো যা সূরত হইতে পারে এর মধ্যে একটা এটা হইতে পারে আল্লাহ ইউজকারা ফি মাওয়াজিল আকজারি, ময়লা দুর্গন্ধময় এলাকা ওই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া যাবে না। আবার এগুলো সূরত হইতে পারে ওয়াবি আইন ইউজকারা আলা ওয়াজহি তাযিম, হ্যাঁ আল্লাহ তাআলার নামের তানজিহ সেটার সূরতটা এটা হবে যে আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করা হবে তাযিমের সাথে, তাফকিমের সাথে। ফিল মাওয়াজিদ তাহিরাতিল ফাখিরা, ভালো জায়গায়, পবিত্র জায়গায়। আমি জুমলাতে তানজিল ইসমে ইস্তিহজারুকা আজমাতাল মুসাম্মা ইনদা যিকরি, এটাও তানজিল একটা সূরত। যখন কিনা আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন আল্লাহ তাআলার জাতের আজমত যাতে তার সাথে থাকে। তা আল্লাহ তাআলার নামের আজমতটা কিভাবে থাকবে? আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলা বলা, শুধু আল্লাহ এটা বলাটা মুনাসিব না। কথা বুঝছো নি? আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা এগুলা বলা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো লাগায়, এগুলো তানজিহ। এই যে সুবহানাহু ওয়া তানজিহ করা হলো। দেখো তাহলে উনি যেটা বলছেন এটা মুতায়্যিন না। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এখানে দেখো আল আলাটা রবের সিফত হইতে পারে। উনি যেহেতু এসএম ধরেন নাই, এসএম কে অতিরিক্ত ধরছেন, তাইলে এটা কার সিফত হবে? রবের সিফতই হবে। অতি মহান তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, তো এটা রবের সিফত হইতে পারে, আবার এসএম এর সিফত হইতে পারে, এসএমটা অতিরিক্ত না হইলে। তোমার রবের অতি মহান যে নাম, সে নামের পবিত্রতা বর্ণনা করো। আল আলা, উনি যেহেতু এসমটাকে অতিরিক্ত ধরছেন, তাইলে এটা কার সিফত হবে বলো? রবের সিফত হবে। এটা বলেছে সিফাতুন লি রাব্বিক, রব্বুকার সিফত। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন সকল মাখলুককে, ফাসাওয়া এবং তা সুগঠিত করেছেন, মানে যেটা যেভাবে হওয়া দরকার, যেটার মধ্যে যতটুকু আজজা দেওয়া দরকার, যতটুকু হইলে সেটা সঠিকভাবে হবে ততটুকু দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মাখলুকাহু ফাসাওয়া মাখলুকা, তো খালাকা মাখলুকা ফাসাওয়া মাখলুকা, তিনি সৃষ্টি করছেন এবং তার মাখলুককে সুগঠিত করেছেন। এটা ব্যাখ্যা করতেছে, সাওয়ার ব্যাখ্যা করতেছে জালাহু মুতানাসিবাল আজজা, এটা কেমন বানাইছেন যে তার মধ্যে যতটুকু আজজা দরকার, আজজা দরকার অতটুকু দিয়া, মুনাসিব আজজা দিয়া, এবং গায়রা মুতাফাবিতিন, তাসফিয়ার মধ্যে এটাও আছে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মধ্যে কি হয় নাই, তাফাউত হয় নাই, একটা বড় একটা ছোট এমনও না, সুগঠিত ভাবে বানাইছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যিনি কদ্দারা ফাহাদা মা শাআ, তিনি তার মাশিয়ত অনুযায়ী নির্ধারণ করেছেন। প্রত্যেক মাখলুকের তাকদীর নির্ধারণ করেছেন তার মাশিয়ত অনুযায়ী। কদ্দারা মা শাআ, তিনি যা চাইছেন সেটা নির্ধারণ করেছেন, অর্থাৎ প্রত্যেক মাখলুকের তাকদীর নির্ধারণ করছেন। ফাহাদা ইলা মা কদ্দারাহু,
কদ্দারাহু, ওই মাখলুকের জন্য যা নির্ধারণ করলেন সেটার দিকে এই মাখলুককে পরিচালিত করেছেন। ফাহাদা ইলা মা কদ্দারাহু, তিনি যা নির্ধারণ করলেন মাখলুকের জন্য, মা কদ্দারাহু, যা নির্ধারণ করলেন সেটার দিকে ওই মাখলুককে পরিচালিত করছেন। মিন খাইরিন ওয়া শাররিন, ভালো মন্দ। এখানে মাখলুক বলতে আসলে এখানে ওই যে ভালো মন্দ যেহেতু লাগাইছে, তাহলে মনে হইতেছে এখানে মাখলুক দ্বারা কে উদ্দেশ্য? মানব, জিন, তারাই উদ্দেশ্য। তা আসলে কিন্তু এটা ব্যাপক। আল্লাহ তাআলা তার সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার জীব আছে, জড় পদার্থ সেগুলো আছে, এবং সকল কিছুর মধ্যেই এক ধরনের হেদায়েত রাখা আছে। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার ব্যাখ্যার মধ্যে হয়তো তোমরা জানছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে বলা হয়, এই ইহদিনা আমাদেরকে হেদায়েত করেন, তো এটা তো আমরাও বলি, নবীও বলছে না? অথচ নবী তো হইলো হেদায়েতের একেবারে সারে চশমা, ঝর্ণা, উনি ওনার কাছ থেকে হেদায়েত ঝরে, তো উনিও বলতেছেন কি ইহদিনা। তাহলে হেদায়েতের মধ্যে আসলে কি আছে? বিভিন্ন স্তর আছে, ভাগ আছে। কিছু হেদায়েত তো এমন যেটা কিনা নবীও সেটার দিকে মুহতাজ, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ, আল্লাহ তাআলা সরাসরি দান করেন। কিছু হেদায়েত মানুষকে আল্লাহ তাআলা দান করেন আম্বিয়া কেরামের মাধ্যমে, ওটা এক ধরনের হেদায়েত। ওই হেদায়েত ওয়ালা হইল আম্বিয়া কেরাম কোরআন নিয়ে আসছেন, কিতাব নিয়ে আসছেন, তারা মানুষকে পথ দেখান। তো মানুষকে যে তারা হেদায়েত করেন, এটা তো হইলো মানুষ এবং আল্লাহর মাঝখানে কারা আছে? মাধ্যম কারা? আম্বিয়া কেরাম। আর কিছু হেদায়েত হলো সরাসরি আল্লাহ তাআলা করেন। হেদায়েতের তিনটা তবকা। প্রথম তবকা হলো সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি কইরা এর মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তুমি এভাবে কাজ করবা, তোমার কাজ এটা। এই কারণে জড় পদার্থ সেগুলোর মধ্যে একটা হেদায়েত আছে। এই কারণে সেগুলোর ওই হেদায়েতের কারণে, দিক নির্দেশনার কারণে এগুলো আল্লাহ তাআলা কি করে? তাসবিহ পাঠ করে। এ তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, ওটার মধ্যে ওটার পরিমাণ হায়াত আছে, যে হায়াতটা আমাদের দৃষ্টিগোচর হয় না। এখানে এক ধরনের হেদায়েত তার মধ্যে আছে, দিক নির্দেশনা আছে, ওটা সরাসরি আল্লাহ তাআলা দান করেন। যেমন কিনা দেখো আমাদের কান, নাক, এগুলো শরীরের একটা অঙ্গ, তাই না? প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা আজ্জার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা কি আছে? একটা হেদায়েত আছে, তুমি কাজ করতে থাকবা। আল্লাহ তাআলা পুরা শরীর সুস্থ, পুরা শরীর দেখতে ভালো, একটা কানে শুনে না। কি অর্থ? এটার মধ্যে যে নির্দেশনাটা ছিল এটা এখন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ওটা হেদায়েত উঠাই নেওয়া হয়েছে। আরেকটা হেদায়েত তো হলো যেটা কিনা আম্বিয়া কেরামের মাধ্যমে হয়। আরেকটা হেদায়েত হলো যেটা আম্বিয়া কেরাম, প্রথমটা যেটা, এটা কোন মাধ্যম ছাড়া, শেষেরটাও মাধ্যম ছাড়া। শেষেরটা হলো ভালো কাজের দিকে তৌফিক দিতে থাকা। এটা আম্বিয়া কেরামের দরকার। আম্বিয়া কেরাম চাইতেন ভালো কাজের তৌফিক দিতে থাকা। যেমন কিনা একটা মানুষ আম্বিয়া কেরামের উসিলায় সে মুসলমান হয়েছে, ঈমান হয়েছে, তাহলে এখানে হেদায়েত পাইছে কার মাধ্যমে? আম্বিয়া কেরামের মাধ্যমে। কিন্তু এখনো সে নামাজের দ্বারা কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। কি অর্থ? আল্লাহ ভালো কাজের দিকে সব সময় আপনি আমাকে পরিচালিত করতে থাকেন এবং ভালো কাজের তৌফিক দিতে থাকেন। এই ভালো কাজের তৌফিক দেওয়াটা এটা কিন্তু সবসময় কে করতে থাকেন? সরাসরি আল্লাহ তাআলা করতে থাকেন। এবং এই ভালো কাজের তৌফিকটার দিকে মুহতাজ কে? আম্বিয়া কেরাম। এই কারণে দেখো যে হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর কি করতেন? ইস্তেগফার করতেন না? এর কারণটা কি? কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাজ করলেন, এটা তো আমরাও করি, তাই না? এখন শুনতে গুনাহের কাজ করলেন, গুনাহের কাজ করেন নাই। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হেদায়েত, প্রতি মুহূর্তে হেদায়েত বাড়ানোর কারণে এবং তৌফিকে ইলাহি বৃদ্ধি পাওয়ার কারণে, এবং নামাজ পড়ছে একটা হেদায়েত হাসিল হয়েছে, এটার কারণে, এই তৌফিকটা প্রাপ্ত হওয়ার কারণে উনি আগের মাকামের চেয়ে উপরের মাকামে চলে গেছেন। আগের মাকামে থেকে আল্লাহ তাআলাকে যেভাবে মূল্যায়ন করার দরকার ছিল, এখন বর্তমান মাকামে আইসা আল্লাহ তাআলাকে যেভাবে চিনছে, আগের মাকামে আল্লাহ তাআলাকে ওইভাবে চিনতে পারেনি। মারিফাতটা ওই পর্যায়ে ছিল না। এই কারণে দেখো বর্তমানের যে মাকাম আছে, এই মাকামের তুলনায় আগের মাকামে দিকে তাকাইলে কি মনে হইতেছে? আল্লাহ তাআলার শান অনুযায়ী আমার ইবাদত হয়নি। এই কারণে কি? ইস্তেগফার। অন্যথায় নবী গুনার কাজ করেন নাই। এখন দেখো এই নবী কিন্তু এর দিকে মুহতাজ, প্রতি মুহূর্তে অগ্রগামী হওয়া, আর সামনের দিকে অগ্রসর হওয়া, এটা দিবেন কে? সরাসরি আল্লাহ তাআলা। এখানে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এটা আসলে ব্যাপক। যিনি সকল মাখলুকের ক্ষেত্রে একটা কিছু নির্ধারণ করে দিয়েছেন এবং ওই যেটা নির্ধারণ করছেন ওটা অনুযায়ী এটাকে পরিচালিত করতেছেন। এটা হলো প্রথম হেদায়েতটা। তো এখানে তো তুমি মানুষের সাথে লাগাইছেন, মানব চিন্তাদের সাথে লাগাইছেন, ইলা মা কদ্দারহু মিন খাইরিন ওয়া শাররিন, ভালো মন্দ। জড় পদার্থ যেগুলো আছে বা জীব জন্তু জানোয়ার যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে তো আর সার নেই, এগুলা শুধু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং যিনি আখরাজাল মারআ, সবুজ তাজা ঘাস উদ্গত করেছেন। আখরাজাল মারআ, মারআ হলো ঘাস, সবুজ ঘাস। আম্বাতাল উশবা, উশবার নিচে লেখা আছে ইয়ানি আল কালাউর রাতবু
তাজা ঘাস উদ্গত করেছেন। আল্লাহ তাআলা দেখেন নিজের কুদরত দেখাই দিয়েছেন। খালাকা ফাসাওয়া আখরাজাল মারআ, মারআর মূল অর্থ হইল তোমার যেখানে কিনা চড়া হয়, তাই না? চড়ে, তো চড়া তো কিছু একটা খায়, এখানে এটা মাজাজ হয়ে গেছে। মারআ বইলা উদ্দেশ্য কোনটা? সেখানে চড়া যেটা বক্ষণ করে, তাজা ঘাসটা। তাজা ঘাস আল্লাহ তাআলা উদ্গত করেন জমিন থেকে। ফাজালাহু গুসাআন আহওয়া, অতঃপর ওই মারআকে, ওই তাজা ঘাসকে তিনি করে দেন করকরে শুষ্ক। এই গুসাআনের মধ্যে দেখো দুইটা তরজমা, জাফা মানে শুষ্ক শুকনা, আর হাসিমান মানে হলো একদম করকরে। করকরে মানে ধরলে ভেঙে যায়, এটা হাসিমান, ধরলে কি হয়? ভেঙে যায়, পুরা হয়ে যায়। এটা আহওয়া, যখন গাছের পাতাটা যখন তাজা থাকে, সবুজ থাকে, কত সুন্দর দেখা যায়। যখন কিনা শুকিয়ে যায় তখন এটা আস্তে আস্তে কি হয়ে যায়? কালো হয়ে যায়, কালো। আহওয়া মানে আসওয়াদা, ইয়া বেশ, আহওয়ার মধ্যে দুটোটা মানে আছে, শুষ্ক এবং কালো। তো শুষ্কের মানাটা আগের থেকে বুঝে আসছে, কারণ এখানে শুধু কালোর মানাটাই বাংলায় করা হইতেছে। ফাজালাহু গুসাআন আহওয়া, অতঃপর তিনি সেই সবুজ তাজা ঘাস, তাজা পাতা, তৃণ, সেগুলাকে তিনি করে দেন শুষ্ক, করকরে, কালো, কালো হয়ে যায়। সানুকরিউকা ফালা তানসা। এখন এই সমস্ত আল্লাহ তাআলার বরত্বের কথাগুলা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। এই কোরআনটা আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে পড়াই দিতেছি, আপনি ভুলবেন না। সানুকরিউকা, আমি আপনাকে পড়াইতেছি, আল কোরআন পড়াবো, এখনই পড়াই দিছি। সা অচিরে এই মানা, এখানে অচিরে এটা বলা লাগে না, আমি এখনই আপনাকে পড়াবো। ফালা তানসা, আপনি ভুলবেন না। সানুকরিউকা আল কোরআন, কোরআন আপনাকে পড়াবো। তাহলে বুঝা গেল, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ার ক্ষমতা রাখেন না, পড়াইছে কে? আল্লাহ তাআলা। এই আয়াত থেকে বুঝে আসে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারে হেরার মধ্যে প্রথম যখন আসছিল, ইকরা, আপনি পড়েন, রাসূল কি বলছিলেন? মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এটা তো বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হইল যে এটা যে আসলে এটা এত বেশি দামি এবং ভারী কালাম। কত ভারী? আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা, পায়ের উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়েছিলেন, আর নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এত ভারী ছিল, উনি বলতেছেন আমার পাটা যেন ফাইটা যেতেছিল, পাটা ফাইটা যাওয়ার দশা হয়েছিল, এত ভার। আল্লাহ তাআলার কালাম যখন সরাসরি প্রথম নাজিল হলো, ইকরা, ইকরা বিসমিল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম না? আসলে কি বলতেছেন? কয় যে না, এটা এত বেশি ভারী, এত আজমতপূর্ণ, আমার আসতেছে না। মা আনা বিকারি, পড়াইছেন কে? আল্লাহ তাআলা পড়াই দিয়েছেন। কিভাবে? জিবরিল 3 বার তাকে জড়াইয়া ধরছেন, জড়াইয়া যখন চাপ দিয়েছেন তখন এই ভারী জিনিসটাকে গ্রহণ করার যোগ্যতা রাসূলের মধ্যে এসে গেছে, তখন পড়া শুরু করছে। অন্যথায় অনেকে বলে যে মা আনা বিকারিন, এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। এই ব্যাখ্যা আসলে সঠিক না। উম্মি থাকলে তো পড়তে তো সমস্যা নেই, উম্মি তো লিখতে না পারে না, লেখা না বুঝতে পারে না, তাই না? লেখা বুঝতে পারে না, পড়তে তো পারে। তো মা আনা বিকারিনের কি অর্থ? এটা লেখ ব্যাখ্যা। এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা পড়ান রাসূলকে। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব এবং আত্মস্থ করিয়ে দিব, পড়িয়ে দিব এবং আত্মস্থ করিয়ে দিব, শিখিয়ে দিব। ফালা তানসা, আপনি ভুলবেন না। মা তাকরাহু, আপনি যা পাঠ করেন সেটা আপনি ভুলবেন না। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যতটুকু চান সেটা তো আপনি ভুলে যাবেন। তাহলে কোরআনের কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাই ভুলাই দিয়েছেন। ওই মা নানসাক মিন আয়াতিন আও নুনসিয়া আছে না, যে কোনো আয়াতকে আমি নষ্ট করি অথবা আমি ভুলিয়ে দিই, এই যে ভুলিয়ে দেয়, তা আল্লাহ তাআলা ভুলাই দেন। মানে কিছু আয়াত যেগুলা কিনা আগে ছিল কিন্তু এগুলা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। কিছু আয়াত তেমন যেগুলার তেলাওয়াত মনসুখ, আবার হুকুমও মনসুখ। আর কিছু আয়াত হলো এরকম যেগুলা কিনা তেলাওয়াত মনসুখ কিন্তু হুকুম কি আছে? বাকি আছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, ওই আয়াত। ইল্লা মাশা আল্লাহ, তবে ওইগুলা যেগুলো আল্লাহ তাআলা চান। আন তানসাহু, মানে আল্লাহ তাআলা আপনি ভুলে যান, সেটা চান, সেটা ব্যতিক্রম, সেটা তো আপনি ভুলবেন। বিনাসকে তেলাওয়াতিহি, আল্লাহ তাআলা যেটার ব্যাপারে চান ভুলে যাওয়া, কিভাবে? বিনাসকে তেলাওয়াতিহি, মানে সেটা আপনি ভুলে যাবেন। তাহলে ইল্লা মাশা আল্লাহ, তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? যে কিছু আসলে বাদ যাইবে, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাবেন। কেন? বিসবাবে নাসকে তেলাওয়াতিহি, যেহেতু এটার আয়াতের তেলাওয়াত কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। হুকমি এবং হুকুম মনসুখ হয়ে গেছে। এখানে দুটোটাকে একসাথে করে ফেলাইছেন, দুটোটাকে একসাথে না করলেই ভালো হইতো, তাই না? কারণ অনেক আয়াত তো এরকম আছে যেটা তেলাওয়াত মনসুখ হয়ে গেছে, হুকুম বাকি আছে না, তো উনি তো এখানে দুটোটাকে একসাথে করে ফেলাইছেন, মানে 80-এর মতো লেখা দিছে। হ্যাঁ হ্যাঁ, আশ-শাইখু তো এটা আমরা জানছি, ঠিক আছে। কিছু আয়াত, কিন্তু কিছু আয়াত এমন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সকালে বলতেছেন যে আমার উপরে অনেক আয়াত নাজিল করা হয়েছিল। কোন এক সূরার কথা বলছেন, সূরাটার নাম এই মুহূর্তে ইয়াদ নাই,
তো পরে বলেন যে কিন্তু এই সূরাটা সূরা বাকারার মতো বড় ছিল, বাকারার মতো বড় ছিল, এত বড় সূরা, কিন্তু এটার অর্ধেক বা এর বেশি আমার থেকে তুলে নেওয়া হয়েছে। তো বলতে পারেন না, এটা বলেন দেয়। হ্যাঁ, কিছু হয়তো বলছেন এটা বলছেন কেন, এটার হুকুমটা তো বাকি আছে, হুকুমটা আমাদের জানতে হবে না, জানতে হবে। বিনাসকে তেলাওয়াতি ওয়া হুকমি ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিল কিরাআতি। তা আল্লাহ তাআলা রাসূলকে এটা বললেন যে আমি আপনাকে পড়াই দিব মানে আপনাকে পড়াইয়া শিখাই দিব, আপনার ভিতরে আত্মস্থ করাই দিব, আপনি ভুলবেন না। কারণ জিবরিল যখন আসতেন, জিবরিল আলাইহিস সালাম যখন এসে বলতেন রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আওড়াইতে থাকতেন, ভুইলা নি যান। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে না, আমি একদম আত্মস্থ কইরা দেব, আপনার এত তাড়াহুড়া করার দরকার নেই। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিল কিরা, জোরে জোরে পড়তেন, মা কিরাতে জিবরিলের কিরাতের সাথে রাসূল জোরে জোরে পড়তেন, খাউফান নিসিয়ান, ভুলে যাওয়ার ভয়ে। ফাকান্নাহু কিলা লাহু, যেন রাসূলকে বলা হলো লা তাজাল বিহা, আপনি কিরাতের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, ইন্নাকা লা তানসা, আপনি তো ভুলবেন না। ফালা তুতিব নাফসাক বিল জাহর বিহা, অতএব কিরাতকে জোরে পড়ার মাধ্যমে আপনি নিজেকে কষ্ট দিয়েন না, ক্লান্ত করেন না। ইন্নাহু তাআলা ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ তাআলা তাহলে দেখা গেল যে কিছু আল্লাহ তাআলা মনসুখ করেন, কিছু ভুলাইয়া দেন। কারণ হলো আল্লাহ তাআলা মানুষের ভিতর বাহিরের সকল অবস্থা আল্লাহ তাআলা জানেন, তো ওই অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করেন। দেখেন এই কিছু আগেরটা উঠায় নেন, এটা বলতেছে ইন্নাহু তাআলা ইয়ালামুল জাহরা মিনাল কওল ওয়াল ফা'ল, নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ্য কথা কাজ যা প্রকাশ্যে হয় এটাও তিনি জানেন, ওমা ইয়াখফা মিনহুমা, এবং ওই সমস্ত কথা কাজ যা গোপন তাও আল্লাহ তাআলা জানেন। মানে মানুষের ভেতর বাহির সব আল্লাহ তাআলা জানা আছে, ওই সব আল্লাহ তাআলা বুঝেই কিছু উঠায় নেন। অনুয়াসসিরুকা লিল ইউসরা, এবং আমি আপনাকে সহজ করে দিব সহজ শরীয়তের জন্য। অনুয়াসসিরুকা মানে ভাবটা হলো এটা যে মানে আমি আপনাকে এই শরীয়ত যেটা কিনা সহজ, ইউসরা মানে হলো আর শরীয়তুস সাহলা, সহজ শরীয়ত, তাহলে আমাদের শরীয়তটা সহজ, এটার জন্য আমি আপনাকে সহজ করে দিব। তাহলে আল্লাহ কি বলতেছেন, আপনারে সহজ করে দেবো, আপনাকে এমন তৌফিক দেবো যে আপনি সহজেই আদায় করতে পারেন। তাহলে বোঝা গেল যে অনেক সময় বিধান তো সহজ, শরীয়তের সকল বিধান এটা ফিতরতের সাথে মিল রাখে, ফিতরতের তাগাদার সাথে মিল রাখে, বিধান সহজ, কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ আমরা নিজেরা কি হয়ে গেছি, কঠিন হয়ে গেছি। এই কারণে আল্লাহ তাআলা বলছেন আমি আপনারে সহজ বানিয়ে দেব ওই সহজ শরীয়তের জন্য। মানে ইয়াসসিরুকা লিল ইউসরা লিশ শরিয়াতিস সাহলা, সহজ শরীয়তের জন্য। ইউসরার ব্যাখ্যা হলো আশ-শরিয়াতুস সাহলা ওয়াল ইসলাম, এটা হচ্ছে ইসলাম। ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, যদি ইন নাফাতিজ যিকরা, যদি উপদেশ উপকারে আসে তাহলে আপনি উপদেশ দান করুন, দান করুন। ফাযাক্কির ইজ বিল কুরআন, কোরআনের দ্বারা উপদেশ দিন। ইন নাফাতিজ যিকরা, কোরআনের এই উপদেশ যদি উপকারে আসে। মান তুযাক্কিরু, ওই ব্যক্তির উপকারে আসে যাকে আপনি উপদেশ দিবেন। এই ব্যক্তিরা কে? আল মাসকুরা ফি সায়াযাক্কারু, ওই ব্যক্তিরা কে হইতে পারে আল্লাহ তাআলা পরে আয়াতে বয়ান করে দিয়েছেন, তারা উপদেশ দিলে ফায়দা হইব। তাহলে বোঝা গেল উপদেশ দেওয়ার ক্ষেত্রে এটা একটা খেয়াল করার বিষয়। কিছু মানুষ এমন থাকে যে তাকে উপদেশ দিলে কোনো কাজ হবে না, বরং উপদেশ দিলে উল্টা আরো কি হবে, তার মধ্যে ওই ওমা যাদাহুম ইল্লা ফিরারা, আরো ভাগবে, আরো গুরুর তাকাব্বুর তাকে ধরবে। এমন যদি হয়, এমন মানুষকে উপদেশ দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই, দেওয়ার দরকার নেই। এখন আল্লাহ তাআলা বলছেন উপদেশ দিলে ফায়দা যাকে হবে তাকে উপদেশ দেন আপনি। কার ফায়দা হবে? আল্লাহ তাআলা বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, ও যার ভিতরে খশিয়াতে ইলাহি আছে, খোদা আছে, ও সেই নসিহত গ্রহণ করবে। খশিয়ত থাকলে তার উপদেশ দেওয়া যেতে পারে, যার ভিতরে যোগ্যতা আছে আর কি উপদেশ গ্রহণ করার। ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, যদি যিকরা নসিহত উপকারে আসে তাহলে আপনি উপদেশ দিন। উপকারে আসে কার? মান তুযাক্কিরু, যাকে আপনি উপদেশ দিবেন তার যদি উপকারে আসে। এই মানটাকে আল মাসকুরা ফি সায়াযাক্কারু মান ইয়াখশা, এই মানটা কে? এই মানটা হলো যার কথা উল্লেখ হয়েছে এই পরবর্তী সায়াযাক্কারু এই আয়াতের মধ্যে। সায়াযাক্কারু বিহা, এই যিকরা নসিহতের দ্বারা উপদেশের দ্বারা উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা ইয়াখাফুল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে যে ভয় করে। এই আয়াতটা ওই আয়াতের মতো আয়াতে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তার ভিতরে খৌফে খুদা আছে এবং ওয়াঈদের ভয় আছে, তাকে আপনি উপদেশ দিন। ওয়ায়াতাজান্নাবুহা, আর এই যিকরা থেকে দূরে থাকবে। যিকরা উপদেশ গ্রহণ করবে না, হাজমের মাজা যিকরা কি অর্থ? ইয়াতরুকুহা জানিবান, অর্থাৎ ওই যিকরাকে এক পাশে ফেলে রাখবে, নসিহতকে একদিকে ফেলে রাখবে। ইয়াতাজান্নাবুহা, ওই ইয়াতাজান্নাবুর মধ্যে জানিবের মান আছে, ওটাতে মিলাই দেখাই দিল। ইয়াতরুকুহা জানিবান, ও নসিহতকে এক পাশে ফেলে রাখবে। লা ইয়ালতাফিতু ইলাইহা, তার দিকে ভ্রুক্ষেপ করবে না।
কে? আল আশক, যে কিনা চরম হতভাগা। আল আশক চরম হতভাগা, বিমান শাকি হতভাগা যে, আইল কাফের অর্থাৎ কাফের যে। তাহলে যে কিনা কাফের সেই মূলত এই জিকরা উপদেশ থেকে বিরত থাকবে। আসলে ওই আল আশকর যে আসলি মানা সেটাও রাখা যায়, চরম হতভাগা। কথা বুঝছো নি? সবচেয়ে বড় হতভাগা যে সে, সবচেয়ে বড় হতভাগা কে? কাফেরই। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যে কিনা বড় আগুনে প্রবেশ করবে। বড় আগুন কোনটা? হিয়া নারুল আখিরা, আখিরাতের আগুন। সুগরা নারুদ দুনিয়া, আর ছোট আগুন হলো দুনিয়ার আগুন। সুম্মা লা ইয়ামুতু ফিহা, সুতরাং সে ওই আগুনে, বড় আগুনে প্রবেশ করার পর সেখানে তার মৌত হবে না। ফায়াস্তারিহা, যে সে একটু আরাম বোধ করবে, বিশ্রাম নিবে, এই সুযোগও হবে না। ওয়ালা ইয়াহইয়া, ও তার মৌতও হবে না, যে মৌতের পরে একটু আরাম হাসিল করা। দুনিয়ার মধ্যে দেখো আল্লাহ তাআলা কেমন রাখছেন। দুনিয়াটা এমন যেখানের মধ্যে মানুষ বেশি কষ্ট ভোগ করতে পারে না, বেশি আনন্দ ভোগ করতে পারে না, তাই না? অনেক সময় বেশি কষ্টে কি হয়? মৌত আসে। আবার বেশি আনন্দ কি হয়? মৌত আসে। তো এখানের মধ্যে কোনো মৌতই হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং সেখানে সে জীবিত থাকবে না, মানে তার জীবনও থাকবে না। কোন জীবন? যেই জীবন কিনা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন। জীবন তো থাকবো, নফসে হায়াত তো থাকবো, কিন্তু স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন থাকবে না। এটাই বলতেছে ওয়ালা ইয়াহইয়া হায়াতান হানিআতান, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন তার থাকবে না। ওয়াদ আফলাহা ফাযা মান তাযাক্কা, তবে এই দুই ফরিকের মধ্যে যে নসিহত গ্রহণ করলো এবং নিজের ভিতরটাকে পরিচ্ছন্ন করলো, সে তো সফল কাম। ওয়াদ আফলা ফাযা, সফল। মান তাযাক্কা, যে পরিচ্ছন্ন হলো, পবিত্র হলো। তাতাহারা বিল ঈমান, ঈমানের মাধ্যমে পবিত্র হলো। ওয়া যাকারা ইসমা রাব্বি, তাহলে মানে ঈমান আনলো এবং নামাজ পড়লো। ওয়া যাকারা ইসমা রাব্বি, এবং তার রবের নাম নিল। মুকাব্বিরান, তাকবীর বলে, আল্লাহু আকবার বলে। ফাসাল্লা, অতঃপর নামাজ পড়লো। as-salawatil khamsa, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন দেখো ঈমান, তারপর সালাত, সালাতে খামসা, এগুলা কিসের বিষয়? আখিরাতের বিষয়, তাই না? আখিরাতের বিষয়। মানে এই ওয়াজালিকা মিন উমুরিল আখিরা বলে ওই পরের আয়াতের সাথে আগের আয়াতকে মিলাই দিয়েছেন, রপ্ত কায়েম করছেন। ওয়াজালিকা মিন উমুরিল আখিরা, ওকে, এসব তো হলো আখিরাতের বিষয়। ওয়া কুফফারু মক্কাতা মুরিজুন আনহা, মক্কার কাফেররা এগুলা থেকে বিমুখ, বিরত থাকে। এটা বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই যে মিলাই দিল। তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দাও আর আখিরাতকে ভুলে থাকো। আর আখিরাত তো সর্বোত্তম এবং স্থায়ী। তাহলে এগুলো আখিরাতের কাজ, এগুলো তোমরা না কইরা পার্থিব জীবনটাকে তোমরা প্রাধান্য দাও। বাল তুসিরুনা বা বাল ইউসিরুনা বিতাহতানিয়া, মানে ইউসিরুনা ওয়াল ফাওকানিয়া তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে, আলাল আখিরা, আখিরাতের উপর প্রাধান্য দাও। অথচ হাল ওয়াল আখিরাতু আল মুশতামিলাতু আলাল জান্নাহ, আখিরাত যেটা জান্নাতের উপর মুশতামিল, জান্নাত সম্বলিত, সেটা তো খায়রুন, উত্তম, ও আবকা, এবং স্থায়ী। ওই আল মুশতামিল আলাল জান্নাহ কেন বলে দিল? মানে আখিরাতের মতো দুটোটাই আছে, জান্নাত জাহান্নাম দুটোটাই আছে না? তো খায়রটা কোনটা? জান্নাত ওয়ালা আখিরাতটা, ওইটা ভালো। ইন্না হাযা লাফিস সুহফিল উলা, তো এমন এমন কাজ করলে যে সফলতা হাসিল হবে। ইন্না ইফলাহা মান তাযাক্কা, যে পবিত্র হয়ে গেল ঈমানের মাধ্যমে, তার সফলতা, সফল হওয়া, এবং ওয়াকাউনাল আখিরাতে খায়রা, এবং আখিরাতটা ভালো হওয়া। এই যে পিছনে আয়াতে যেটা গেল আর কি, যে তাসকিয়া হাসিল করলো সে সফল কাম, এবং আখিরাতটা ভালো, কে এই কথাগুলো আছে কোথায়? লাফিস সুহফিল উলা, পূর্ববর্তী কিতাবাদির মধ্যে, সুফ কিতাবাদির মধ্যে। আল মুনাজ্জালা ক্বাবলা আল কুরআন, কোরআনের পূর্বে যা নাযিল করা হয়েছিল ওই সমস্ত সুফের মধ্যে রয়েছে। সুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম এবং মুসার সহিফা সমূহের মধ্যে রয়েছে। ওয়াহিয়া আশরু সুফিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সহিফা আসছে, ছোট কিতাব আসছে 10টা। আর মুসা আলাইহিস সালামের কাছে যে সহিফা মানে বড় কিতাবই আসছে একটা, তাওরাত। আর তাওরাতু লিমুসা,